1545 খ্রিস্টাব্দে শের শাহের মৃত্যুর পর তার পুত্র জালাল খান ইসলাম খান নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। কত সালে? 1545 খ্রিস্টাব্দে শের শাহের মৃত্যুর পর তার পুত্র জালাল খান ইসলাম খান নাম ধারণ করে। তার পুত্রের নাম কি ছিল? জালাল খান। কি ছিল? জালাল খান। কি নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন? কি নাম ধারণ করে? ইসলাম খান নাম ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন। জালাল খান ইসলাম খান কত বছর রাজত্ব করেন? 8 বছর। মাত্র কত বছর? 8 বছর রাজত্ব করেন। কিন্তু ইসলাম খানের মৃত্যুর পর তার নাবালক পুত্র ফিরোজ খানের সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গে সুর বংশের মধ্যে দলাদলি শুরু হয়। শের খানের ভাগ্নে মুবারিজ খান ফিরোজ খানকে হত্যা করে মোহাম্মদ আদিল নাম ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন। শের খানের ভাগ্নে মুবারিজ খান। শের খানের ভাগ্নে মুবারিজ খান কে ছিল? মুবারিজ খান। তাকে হত্যা করে মোহাম্মদ আদিল নাম ধারণ করে সিংহাসনে বসেন ফিরোজ খানকে। কাকে? ফিরোজ খানকে হত্যা করে। আর শের খানের ভাগ্নের নাম কি ছিল? মুবারিজ খান। মুবারিজ খান শের খানের কি ছিল? ভাগ্নে ছিল। কি ছিল? ভাগ্নে ছিল। তাকে হত্যা করে ফিরোজ খানকে হত্যা করে কি নাম ধারণ করে? মোহাম্মদ আদিল নাম ধারণ করে দিল্লি সিংহাসনে বসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্স। ভারতবর্ষের রাজনৈতিক ঘটনাবলী থেকে এ সময় বাংলা বিচ্ছিন্ন ছিল না। তাই ইসলাম খানের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলার আফগান শাসক মোহাম্মদ খান সুর স্বাধীনতা ঘোষণা করেন। ইসলাম খানের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলার আফগান শাসক মোহাম্মদ খান বাংলার আফগান শাসক কে ছিল? মোহাম্মদ খান সুর। মোহাম্মদ খান সুর স্বাধীনতা ঘোষণা করেন। তাহলে বাংলার আফগান শাসক কে ছিলেন? মোহাম্মদ সুর খান। উপাধি ধারণ করে মোহাম্মদ শাহ সুর। এ সময় থেকে পরবর্তী 20 বছর পর্যন্ত বাংলা স্বাধীন ছিল। তাহলে কত বছর পর্যন্ত বাংলা স্বাধীন ছিল? 20 বছর পর্যন্ত বাংলা স্বাধীন ছিল। মোহাম্মদ শাহ সুর। তাহলে উপাধি ধারণ করেন মোহাম্মদ শাহ সুর। তাহলে কি উপাধি ধারণ করে? মোহাম্মদ খান সুর মোহাম্মদ শাহ সুর উপাধি ধারণ করে 20 বছর রাজত্ব করে। তাহলে বাংলা স্বাধীন ছিল কত বছর? 20 বছর। মোহাম্মদ শাহ সুর। তাহলে মোহাম্মদ শাহ সুর উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে মোহাম্মদ আদিল শাহ সুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। তিনি জৌনপুর জয় করে আগ্রার দিকে অগ্রসর হন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তিনি পরাজিত নিহত হন। জৌনপুর জয় করে আগ্রার দিকে অগ্রসর হন। মোহাম্মদ শাহ সুর নিহত হলে দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ খানকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন। মোহাম্মদ শাহ সুর নিহত হলে, তাহলে কে নিহত হলে? মোহাম্মদ শাহ সুর নিহত হলে দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ খানকে দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ খানকে আদিল শাহ শাহবাজ খানকে দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ খানকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। মোহাম্মদ শাহের পুত্র খিজির খান তখন এলাহাবাদে অবস্থান করছিলেন। পিতার মৃত্যুর সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে তিনি গিয়াসউদ্দিন বাহাদুর শাহ উপাধি গ্রহণ করে নিজেকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ শোনার পরপর তিনি গিয়াসউদ্দিন বাহাদুর শাহ উপাধি গ্রহণ করে। কে? খিজির খান। খিজির খান। গিয়াসউদ্দিন বাহাদুর শাহ
গিয়াসউদ্দিন বাহাদুর শাহ এই উপাধি গ্রহণ করেছিলেন কে? খিজির খান। উপাধি গ্রহণ করে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খিজির খান। কিছুদিন পর তিনি শাহবাজ খানকে পরাজিত করে বাংলার সিংহাসন অধিকার করেন। এই সময় দিল্লির রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। শের শাহের বংশধরদের দুর্বলতার সুযোগ মুঘল সম্রাট হুমায়ুন স্বয়ং রাজ্য পুনরুদ্ধার করেন। স্বীয় মানে নিজে রাজ্য পুনরুদ্ধার করেন। কিন্তু দিল্লিতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলেও বাংলায় মুঘল আধিপত্য বিস্তার করার সুযোগ পেলেন না। হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করে সুর বংশীয় আফগান নেতৃবৃন্দকে একে একে পরাজিত করার জন্য অগ্রসর হলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে 1556 সাল আদিল শাহের সেনাপতি হিমু মুঘল সৈন্যের নিকট পরাজিত নিহত হন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কার ভিতর? আকবরের ভিতর। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? 1556 সালে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আদিল শাহের সেনাপতি হিমু মুঘল সৈন্যদের নিকট পরাজিত নিহত হন। আকবরের ভিতর আদিল শাহের সেনাপতি হিমুর ভিতর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। এতে আদিল শাহ অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। অতঃপর তিনি বাংলার দিকে পলায়ন করেন। দেখো, পথিমধ্যে সুরঙ্গগড়ের নিকটবর্তী ফতেহপুর সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ কর্তৃক এক যুদ্ধে 1557 সালে আদিল শাহ পরাজিত নিহত হন। সুরজগড়ের নিকটবর্তী ফতেহপুরের সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ কর্তৃক এক যুদ্ধে 1557 সালে আদিল শাহ পরাজিত নিহত হন। বাংলা বিজয় আফগান সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ জৌনপুরের দিকে অগ্রসর হলে মুঘল সেনাপতি খানি জামান তার গতিরোধ করেন। মুঘল সেনাপতির নাম কি ছিল? খানি জামান তার গতিরোধ করেন। তাহলে বাংলা বিজয় আফগান সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ। বাংলা বিজয় করেন কে? সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ। জৌনপুরের দিকে কি হয়? অগ্রসর করেন। অগ্রসর হলে মুঘল সেনাপতি খানি জামান তার গতিরোধ করেন। গতিরোধ বলতে কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা দেখতে যান বা গতিরোধ করেন বা তার পিছু পিছু হন। কূটকৌশলী বাহাদুর শাহ খানি জামানের সঙ্গে সন্ধি স্থাপন করে বাংলায় প্রত্যাবর্তন করেন। কূটকৌশলী বাহাদুর শাহ গিয়াসউদ্দিন বাহাদুর শাহ খানি জামানের সঙ্গে খানি জামান ছিল মুঘল সাম্রাজ্যের মুঘল সেনাপতি ছিলেন। সঙ্গে সন্ধি স্থাপন করে বাংলায় প্রত্যাবর্তন করেন। এরপর তিনি বাংলার বাইরে আর কোনো অভিযান চালাননি। 1560 সালে তার মৃত্যু হয়। কত সালের দিকে? গিয়াসউদ্দিন বাহাদুর শাহের মৃত্যু হয় 1560 সালের দিকে। গিয়াসউদ্দিন বাহাদুর শাহের মৃত্যুর পর তার ভ্রাতা জালালউদ্দিন সুর দ্বিতীয় গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে আরোহণ করেন। গিয়াসউদ্দিন বাহাদুর শাহের মৃত্যুর পর তার ভ্রাতা মানে ভাই জালালউদ্দিন সুর দ্বিতীয় গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে বসেন। তিনিও তার ভ্রাতার ন্যায় মুঘলদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চলতেন। 1563 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তার একমাত্র পুত্র বাংলার সিংহাসনে আরোহণ করেন। কিন্তু তার নাম জানা যায়নি। মাত্র 7 মাস রাজত্ব করার পর তৃতীয় গিয়াসউদ্দিন নামে জনৈক আফগান দলনেতা তাকে হত্যা করে বাংলার সিংহাসন দখল করেন। কিন্তু তিনিও বেশিদিন রাজত্ব করতে পারেননি। কররানী বংশের তাজ খান কররানী গিয়াসউদ্দিনকে হত্যা করে বাংলার সিংহাসন নিজেকে প্রতিষ্ঠা করেন।
কররানী বংশের তাজ খান কররানী। তাহলে কররানী বংশে কে ছিলেন? তাজ খান কররানী। কাকে হত্যা করে? গিয়াসউদ্দিনকে হত্যা করে বাংলার সিংহাসন নিজেকে প্রতিষ্ঠা করেন। তাজ খান কররানী সুলাইমান খান কররানীর শের শাহের সেনাপতি ছিলেন। তাজ খান কররানী আর সুলাইমান খান কররানী কার সেনাপতি ছিলেন? শের শাহের সেনাপতি ছিলেন। বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্স। শের শাহের সেনাপতি কে ছিলেন? তাজ খান কররানী, সুলাইমান খান কররানী। কনৌজের যুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শের শাহ তাদের দক্ষিণ বিহারে জায়গির প্রদান করে। ইসলাম শাহের রাজত্বকালে তাজ খান কররানী সেনাপতি কূটনৈতিক পরামর্শদাতা হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।